আজকে আমি চিকেন মোমো বানিয়ে খাবো। তার জন্য 2টা মুরগির পিস নিয়ে নিয়েছি, যেহেতু হাড্ডি ছাড়া মাংস নিতে হবে তার জন্য। আর মুরগির পিসগুলো আমি সুন্দর করে থেতলে নিয়েছি। থেতলে নিয়ে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছুর মশলা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আমার চিকেনটা হয়ে গেছে। এখন যেহেতু আটা মেখে নিব তার জন্য একটু তেল দিয়ে দিছি আর সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখনই হালকা গরম পানি করে নিয়েছি, যেহেতু ডোটা কিন্তু সুন্দর হতে হবে আর একটু শক্ত টাইপের ডো করতে হবে, মোমো বানাবো যেহেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর মনের ভিতরে একটা ভয় জেগেছে, যেহেতু আমি প্রথম চিকেন মোমোটা বানাবো, যেহেতু আমি আর কখনো বানাই না। আর এদিক দিয়ে ডো তৈরি করে আম্মুকে দিয়ে দিছি, আম্মু রুটি বেলে দাও। আম্মু কিন্তু রুটি বেলার জন্য এক্সপার্ট, খুব সুন্দর করে উনি তাড়াতাড়ি রুটি বেলে দিতে পারে। আর তার জন্য আম্মুকে বললাম সুন্দর করে আমাকে রুটি বেলে দাও। আর আম্মু এক এক করে সুন্দর করে আমার রুটি বেলে দিতেছে। আর আমি এখন ফার্স্ট মোমো বানানোর ট্রাই করতেছি, কিন্তু খুব মনে ভয় জাগতেছে। মোমোর ডিজাইনটা কি করতে পারবো, কিন্তু প্রথম অনেক চেষ্টা করার পরও পারিনি। তারপর আম্মুকে বললাম রুটিগুলো একটু ছোটো করে দাও, বেশি বড় হয়ে যাচ্ছে। তার জন্য আম্মুকেও অনেক ধৈর্য সহকারে কাজগুলো করতেছে, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর যাই হোক, আমার বায়নাগুলো কিন্তু আমার আব্বু আম্মু সব সময় মেনে নিয়েছে। আর এই যে মাশাআল্লাহ, আমার দ্বিতীয়বারের মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর প্রথমত মোমোগুলো কিন্তু বেশি একটা সুন্দর হয়নি। আর এই যে সুন্দর করে কিভাবে বাস করে নিতেছি, যারা নতুন মোমো বানাবেন তারা আমার কাছ থেকে দেখে নিতে পারেন। এই যে সুন্দর করে সহজ উপায়ে মোমোটা তৈরি করে ফেলেছি। আর এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি আম্মু আমাকে অনেক প্রশ্ন করতেছে, তার প্রশ্নের উত্তর দিতেছি। আর আমি বলতেছি আমার মোমোগুলো কেমন হচ্ছে বলুন, বলতেছে অনেক সুন্দর হইতেছে। আর এই দিক দিয়ে আমি একটা সিলভারের ছিদ্র ছাঁকনি বসায় নিছি হাঁড়িতে, আর এক এক করে মোমোগুলো দিয়ে দিতেছি। যেহেতু আরেকটা ছাঁকনি দিয়েছিলাম, ওটার দিকে ভাপ বাড়িয়ে যাবে তার জন্য। আর এই যে আমার মোমোগুলো কেমন হয়েছে বলুন তো। আর এরকম যদি এক পিস থাকে তাহলে আর কিছু করার নেই। এই যে আমি মোমো বানাইতেছি, তার এখন এই যে ফ্লোরে নিয়ে তারপরে সে বানাইতেছে। আর এদিক দিয়ে চলে এসছে দাওয়াতের কাঠ। কি আর করার, মোমো বানাতে বানাতে দাওয়াতের কাঠ সর্বপ্রথম বানাইছি, সুন্দর হয়নি। এই যে প্রথমের মোমোগুলো কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। প্রথম ট্রাই করেছি, সুন্দর হয়নি। তারপর পরেরগুলো কেমন হয়েছে হাল ছাড়তে নেই। যাই হোক, আমি কিন্তু নাসরবান্দা, যেই পর্যন্ত আমি যেই কাজটা না পারবো ততক্ষণ পর্যন্ত আমি চালিয়ে যাবো। আর অবশেষে আমার মোমোগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমার ছেলে এবং আমার আম্মু ট্রাই করতেছে, তাদেরকে আগে দিয়েছি যে তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। আর অবশেষে আমিও খেয়ে ফেললাম, যেহেতু লোভ সামলাইতে পারতেছি না। আর তামিম বলতেছে মামুনি খুবই মজা হয়েছে, গরমে কিন্তু সে মুখে দিতেই পারতেছে না। আর এই দিক দিয়ে আমিও খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। সর্বপ্রথম বানিয়েছি আমার হাতের মোমো, আমার আম্মু এবং শাশুড়ি আম্মু সবাই প্রশংসা করেছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।